সবংয়ের মুক্তেশ্বর জিউ শিব মন্দিরের গা ছমছমে ইতিহাস, শ্মশান থেকে শিবলিঙ্গ, অলৌকিক কাহিনী শুনলে চমকে যাবেন আপনিও। মাদুরের জন্য বিখ্যাত সবং, কিন্তু জানেন কি মাদুরের আড়ালেই লুকিয়ে আছে এমন এক অলৌকিক ইতিহাস যা শুনলে গায়ে কাঁটা দেবে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সবংয়ের ছাতারকোল গ্রামের মুক্তেশ্বর জিউ শিব মন্দিরে, এক রহস্যে মূঢ় স্থান যেখানে শ্মশান থেকে আবিষ্কৃত হয়েছিল এক জ্যোতির্ময় লিঙ্গ। সবং ব্লকের ৫ নম্বর সারতা অঞ্চলের ছোট্ট এক গ্রাম ছাতারকোল। এখানেই রয়েছে মুক্তেশ্বর জিউ শিব মন্দির, যার ইতিহাস শুনলে আপনি বিস্মিত হবেন। আজ থেকে প্রায় ২০০ বছর আগের ঘটনা। যেখানে এখন মন্দির রয়েছে, এক সময় সেই স্থান ছিল শ্মশান। মৃতদেহ দাহ হতো এখানে। চারপাশে ছিল কেবল বেনে গাছের জঙ্গল। পাশের গ্রাম আদা সিমলার কর পরিবার তাদের গরু প্রতিদিন এই জঙ্গলে চড়াতে পাঠাতো, কিন্তু একটা সময় দেখা যায় গাভীগুলো আর দুধ দিচ্ছে না। কর পরিবারের সন্দেহ হয় গরু চড়ানো বাগালের ওপর, হয়তো সেই গোপনে দুধ চুরি করে বিক্রি করছে। একদিন করবাবু নিজেই পিছু নেন বাগালের। যা দেখলেন তা তিনি জীবনেও ভুলবেন না। গাভী ঢুকে গেল জঙ্গলে, আর গাভীর পেট থেকে নিজে থেকেই দুধ ঝরছে। করবাবুর নির্দেশ মতো বাগাল গরুকে আঘাত করতে গিয়ে কুঠোর ফেলতেই সেটি গিয়ে লাগে একটি পাথরে, আর সঙ্গে সঙ্গেই বাগাল মাটিতে লুটিয়ে পড়ে। ছটপট করতে করতে মারা যায় সে। করবাবু দৌড়ে গ্রামে যান, লোক ডেকে এনে জঙ্গল পরিষ্কার করেন, আর সেখানেই দেখতে পান এক শিবলিঙ্গ। শুরু হয় পূজা, আর সেই থেকেই নাম হয় মুক্তেশ্বর জিউ শিব মন্দির। গ্রামবাসীরা জানান বহুবার পাকা মন্দির গড়ার চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই বাবাজি স্বপ্নে এসে বলেছেন, আমি এই বটগাছের তলায় থাকবো। আজও সেই বটগাছের মধ্যেই অবস্থান করছেন মুক্তেশ্বর বাবা। আজ থেকে প্রায় ২০০ বছর আগে আমরা যেটা জেনেছি বাবা এবং আমাদের দাদুর কাছ থেকে, যে এই জায়গাটি শ্মশান ছিল, এখানে দাহ করানো হতো। পরে একটা সময় আদা সিমলার থেকে কর ফ্যামিলি গরু এখানে আসতো, বাগাল এই দেখাশোনা করতো এই গরুটির। পরে জানা যায় যে তার গাভীটি প্রত্যেক দিন কোথাও না কোথাও দুধ দিয়ে দেয়। বাড়িতে গিয়ে আর পাওয়া যায়নি। বাড়ির মালিক ওকে অবিশ্বাস করে, ওই বাগালটিকে অবিশ্বাস করে। সেই যখন লক্ষ্য করে যে গাভীটি প্রত্যেক দিন এইখানে, এই যে ঠাকুরমশাই বললেন বেনে গাছ, এই বেনে গাছের গড়ায় সে দুধ দেয়, রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে ও একটা কুঠারি দিয়ে আঘাত করতে গিয়ে একটা শব্দ হয়, এবং দেখা যায় বাবা আছেন। দেখলে বুঝতে পারবেন যে বাবার মাথায় এখন একটা দাগ রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে। আস্তে আস্তে করে ওটা ক্ষয়ে গেছে, মানে মুছে গেছে। তারপর থেকেই মুক্তেশ্বর জিউর আবির্ভাব হয়। তখনকালের দিনের যাদের জায়গা ছিল তারা সহ গ্রামবাসী এবং 5টা গ্রাম, পঞ্চগ্রাম মিলে এখানে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে স্বপ্নাদেশের মাধ্যমে, এবং প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আজও পর্যন্ত চলছে। চৈত্র সংক্রান্তিতে এখানে বসে বিশাল গাজন মেলা। হাজার হাজার ভক্ত আসেন মানত করতে। কেউ সন্তান কামনা করে, কেউ চাকরি, কেউ বা রোগ মুক্তির। কথিত আছে মুক্তেশ্বর বাবা কখনো কাউকে খালি হাতে ফেরান না। কিভাবে পৌঁছাবেন এই মুক্তেশ্বর জিউর মন্দিরে? যদি আপনি এই অলৌকিক স্থানটি দর্শন করতে চান, তবে রুট খুবই সহজ। সবং পটাশপুর রাজ্য সড়কের বটচারা বাস স্ট্যান্ড থেকে সোজা যান আদা সিমলা হাই স্কুল পর্যন্ত। সেখান থেকে ঢালাই রাস্তা ধরে কিছু দূর এগোলেই ছাতারকোল গ্রাম, আর সেখানেই দাঁড়িয়ে আছেন মুক্তেশ্বর জিউর এই বটগাছের মধ্যে মন্দির। একের পর এক অলৌকিক কাহিনী যেন জমে আছে সবংয়ের এই মাটিতে। কয়েক মাস আগেই আমরা তুলে ধরেছিলাম সবংয়ের সুন্দরপুরের ভুবনেশ্বর জিউর মন্দিরের ইতিহাস, আর আজ শুনলেন মুক্তেশ্বর বাবার গা ছমছমে কাহিনী। আপনার এলাকায় যদি থাকে এমন কোনো প্রাচীন মন্দির যার বুকের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস ও আস্থা, তাহলে অবশ্যই আমাদের জানান। আমাদের চ্যানেল তুলে ধরবে সেই গল্প গর্বের সঙ্গে। আপনার গ্রামের প্রাচীন মন্দির বা রহস্যময় কাহিনী আমাদের জানাতে চাইলে কমেন্ট করুন, মেসেজ করুন, কিংবা ভিডিও পাঠান। আপনার সেই গল্প পৌঁছে যাবে সারা বাংলায়। এখানে যখন খনন করলেন, খনন করার পরে দেখেন না বাবা মুক্তেশ্বরের এই লিঙ্গটি ভেসে উঠেছে। তখন এখানে একটা পূজা পাঠের ব্যবস্থা করলেন। পূজা পাঠ করতে হতে তখন উনি স্বপ্ন করলেন যে আমার এখানে কোনো মন্দির করবি না, ঘেরাও মন্দির কিছু করবি না, আমি আমার মন্দির করব। এই যেটা দৃশ্যটা রয়েছে বাবা বটগাছের যে মন্দির, এই উনারই সৃষ্টি। এখানে কেউ আমরা হাত দিই না, উনিই তার তৈরি করছেন, উনিই তার ভাঙছেন, ওনারই তার সব কিছু। এখানে আমাদের শুধু এই প্রাচীরটা আমরা করেছি, বা ওই জমিদারবাবু বা আমার গ্রামবাসী এবং 16 ভক্তা কমিটি সব মিলে দান ধ্যানের উপর দিয়েই এই প্রাচীরটি করা হয়েছে। তারপরে এখানে যারা ভক্তরা আসেন, আপনি ধরুন 100 জন যদি আসে,
ম্যাক্সিমাম 95% মানুষ উপকৃত হন। আমার নাম তারিণী ভট্টাচার্য। আমি এই গ্রামেরই বাসিন্দা এবং এই মন্দিরেরই পূজক।